অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো 12টা 1 মিনিট আমরা কিভাবে সেলিব্রেট করব সেই প্রিপারেশনই নিচ্ছিলাম। তার জন্য সব কিছু আমি এখানে অ্যারেঞ্জ করে রাখছি। গিফট, তার 2 ছেলের গিফট, আমার পক্ষ থেকে, তারপর হচ্ছে ফ্লাওয়ার, এগুলো সব কিছুই হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আর যেহেতু একা হাতে সব কিছু করতে হচ্ছে, তাই একটু আগে ভাগে একটু বেশি টাইম নিয়ে আমি সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এখানে ভাইয়াকে দিয়ে একটু ভিডিওটা ধরাইছি, জাস্ট একটু ব্লগের জন্য আর কি। তো এইদিকে আমার ছেলেও আমাকে অনেক অনেক হেল্প করছে, দুনো ছেলেই আমাকে প্রচুর হেল্প করছে। আর তারাও খুব বুঝতেছিল যে তাদের বাবার আজকে একটা স্পেশাল ডে, আরশের জন্য স্পেশাল একটা কেক নিয়ে আসছে বাবার জন্য। সেইটা সর্বপ্রথম এই কেকটা দিয়ে বাবাকে সারপ্রাইজ দিছে 12টা 1 মিনিটে, যে এটা ছিল আরশের পক্ষ থেকে। তারপরেরটা ছিল হচ্ছে আমার তরফ থেকে, আর এটা হচ্ছে আরশ তার বাবাকে পার্সোনালি একটা কেক দিছে যে আমি আমার বাবাকে নিয়ে এই কেকটা কাটতে চাই। অনেক অনেক খুশি হয়েছে ওর বাবা, আরশও অনেক খুশি হয়েছে। ফার্স্টে বলতেছে আমি তোমাকে খাওয়াই দিচ্ছি, তারপর তুমি আমাকে খাওয়াবে। আর এখানে রিজিক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল। ও তো এখনও অনেকটাই ছোট, এখনও ওরকম কিছু বুঝে না। তারপর ওর বাবার চোখ ধরে, বেচারা ছোট মানুষ ধরতেও পারে না পিছন দিক দিয়ে, ওর বাবা একটু নিচু হয়েছে। তারপর বাবাকে খুব সুন্দর করে একটা সারপ্রাইজ দিল। এতক্ষণ আমরা কষ্ট করে যেই ডেকোরেশনগুলো করছি, তো ওইগুলো ওর বাবাও দেখে খুব 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 খুশি হয়েছে। যে আসলে তো খুশি হওয়ারই কথা, এই মানুষটা আমাদের জন্য কত কিছু করে। আর এটা তো আমাদের তরফ থেকে খুবই সামান্য। আমি সব সময় দোয়া করি আল্লাহ তাআলা ওর মনের আশা, ও যেভাবে করে ওর অনেক বড় বড় স্বপ্ন, আল্লাহ এগুলো সব পূরণ করুক। ওকে আল্লাহ সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। ও আসলে মানুষের জন্য সব সময় করেই যায়, আর সবার জন্য খুব করার চেষ্টা করে এবং করেও। সবার হাসি ফুটাইতে খুব পছন্দ করে, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে। তো আল্লাহ তাআলা যেন ওকে অতটুকু শক্তি দান করেন এবং অ্যাবিলিটি দেন, আমি এই দোয়াই করি। আমার মন থেকে আমি তার জন্য এই দোয়াটা করি। তো ও সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল, আব্বু আম্মু এখানে ছিল, সবাইকে আর কি কেক খাওয়াচ্ছিল। তো আমি হচ্ছে এখানে ওর হাতে আমার নিজের যে গিফটটা সেটা উঠাই দিলাম। তারপর হচ্ছে আমার তরফ থেকে গিফটটা খুব সামান্য, তারপরও হচ্ছে চেষ্টা করি যতটুকু করে আমি যেন ওর খুশির কারণ হতে পারি, হাসির জাস্ট ওকে যেন একটু আনন্দ দিতে পারি, এটা আমি সবসময় চেষ্টা করি। আর রিজিকও তার গিফটটা উঠিয়ে দিল। এই তো রাজুর গিফটটা খুলে দেখতেছিল সব কিছু আনপ্যাক করে, যে ওর পছন্দ হয় কি না। তো আমার তরফ থেকে কেকে যে উইশটা ছিল, তোমার জন্মদিন আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি ধন্যবাদ জানাই তোমার বাবা মাকে, যাদের জন্য আল্লাহ তোমাকে আমার করে দিয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি রাজার মতো বেঁচে থাকো। তো এটাই ছিল আমার তরফ থেকে হচ্ছে ওর মেসেজ, আর আজীবনই এই মেসেজটা থাকবে। কারণ আমি জানি সবাই কষ্ট নিতে পারে না। আল্লাহ তাআলা, আমি সবসময়ের জন্য দোয়া করি, অন্তর থেকে আমি দোয়া করি। ও আসলে আমার এই জায়গায় আসার পিছনে ওর অনেক অনেক বড় একটা অবদান, অনেক বড় ভূমিকা। ও আমাকে আমি আসলে আমার কান্না চলে আসতেছে, যে ও আমাকে যেভাবে একটা সন্তানকে যেভাবে বাবা মা গড়ে তোলে, ও আমাকে বিয়ের পর থেকে এই 8-9 বছর ধরে আমাকে তিলে তিলে করে ও সব কিছু শিখাইছে, কিভাবে খেতে হয়, কিভাবে বসতে হয়। সত্যি কথা বলতে ও আমাকে ধরে ধরে সব কিছু, প্রত্যেকটা সোসাইটিতে কিভাবে করে মেনটেন করে চলতে হয় ও আমাকে শিখাইছে, বাচ্চাদের মতো খুব ধৈর্য নিয়ে। আসলে এই মানুষটার পিছন আমার এত সুন্দর সব কিছুর পিছনে ওর অনেক অবদান। তাই আমিও চেষ্টা করি আমার সাধ্য মতো ওকে খুশি রাখতে, ওকে আনন্দ দিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর বাবা মাকে অনেক বেশি মিস করে, যেন আরশ আমরা সবাই মিলে চেষ্টা করি রাজুকে একটু আনন্দ দিতে, বিনোদন দিতে, যে কিছুটা হলে যেন ভুলে থাকতে পারে।
তো যাই হোক, আপনারাও সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ও যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এখানে আমরা খাচ্ছিলাম আর ভাইয়া আরশের সাথে একটু খুনছুটি করতেছিল। তো এই আর কি অবস্থা। তো আমি আজকে রান্না করছি মূলত হচ্ছে রাজুর পছন্দের ডিনার, যেমন খাসির মাংস খেতেও অনেক পছন্দ করে, আমি একটু খাসির রেজালা করছি, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর শামি কাবাব। এই মানে খুব সিম্পলের মধ্যে আমি চাইছি যে ডিনারটাও একটু স্পেশাল থাকুক, যেহেতু এত শুভ একটা দিন। আর এখানে একটু গরুর ভুঁড়ি রান্না করছি, এটাও অনেক পছন্দ। কালকে সকালে ওকে একটু পরোটা বানায় আমি দিব। তো এই তো এই ছিল আজকে আমাদের ব্লগটা। তো স্প্রাইট আনতে ভুলে গেছিলাম, ভাই আবার একটা স্প্রাইট নিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা, সেটা খেয়েই আমরা আমাদের ব্লগটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই 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 ভালো থাকবেন, দোয়া করবেন। আর হ্যাঁ, আমার এই কেকটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না।